নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে লেটেস্ট কি আপডেট আছে, কোন দিক দিয়ে ঘূর্ণিঝড় রেমাল প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে, কখন আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় তাণ্ডব চালাবে, কি আপডেট আছে সরাসরি আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আপডেট আছে যে বঙ্গোপসাগরে যে অতিগভীর নিম্নচাপটি তৈরি হয়েছে ইতিমধ্যে, সেটা শনিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। তারপর সেটা আস্তে আস্তে আরও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এসে হাজির হবে। তারপর রবিবার সকাল নাগাদ সেটা কিন্তু এখানে এসে উপস্থিত হবে। তারপর এখান থেকে কিন্তু বিরাট বড় আপডেট আসছে যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া হয়ে এটা খুলনা হয়ে তারপর ঢাকা হয়ে সেটা কিন্তু ময়মনসিংহের দিকে প্রবেশ করবে। কিন্তু অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছেন মোটামুটি সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে, অর্থাৎ 26 তারিখ সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে এটি পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি, কাথি, হলদিয়া এই দিকে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ আছড়ে পড়বে। সেটা হচ্ছে সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে। তারপর সেটা কলকাতা ঘেঁষে একদম এই সাইড হয়ে আস্তে আস্তে বর্ধমান, বীরভূম হয়ে সেটা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। আপনাদের আমি সরাসরি দেখাবো। তো এই মুহূর্তে কিন্তু দুটো কিন্তু আপডেট আছে এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে। একটা কিন্তু আপডেট আছে যেটা হচ্ছে কলাপাড়া খেপুপাড়া হয়ে যাবে, যেটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন কলাপাড়া খেপুপাড়া এদিক দিয়ে কিন্তু যাবে। আর অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করবে। তো আপনাদের আমি সরাসরি দেখাবো যে যত কিন্তু সময়টা গড়াবে, অর্থাৎ যত কিন্তু রাত্রি হবে রবিবার 26 তারিখে যত কিন্তু সময়টা গড়াবে, ততই দেখতে পাচ্ছেন মোটামুটি রাত্রের দিকে এই ঘূর্ণিঝড় রেমালটি আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি, কাথি এই সাইডে কিন্তু আছড়ে পড়ছে। আপনাদের আমি জুম করে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের কোথায় আছড়ে পড়তে চলেছে। দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন যে দীঘা, মন্দারমণি, কাথি, এখানে কিন্তু মন্দারমণি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দীঘা, মন্দারমণি, কাথি, খাজুরি, এদিকে গঙ্গাসাগর এই সাইডে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন 9 PM অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডে কিন্তু আছড়ে পড়ছে। তারপর যত কিন্তু সময় গড়াবে ততই কিন্তু সেটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে। আপনাদের সামনে সরাসরি দেখাবো। ততই কিন্তু এটা আস্তে আস্তে প্রবেশ করছে ভেতরের দিকে। তারপর সেটা কলকাতা ঘেঁষে অর্থাৎ কোলাঘাটের আশেপাশে হয়ে দেখতে পাচ্ছেন কোলাঘাট হয়ে সেটা আস্তে আস্তে হুগলির আরামবাগ দিয়ে প্রবেশ করবে। তারপর বর্ধমানের দিকে যাবে। আপনাদের আমি দেখাবো যে আরামবাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আরামবাগ হয়ে তারপরে এই যে বর্ধমান হয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে সিউড়ি হয়ে অর্থাৎ বীরভূম হয়ে দেখতে পাচ্ছেন বীরভূম হয়ে সেটা যাবে যে দুর্গাপুর, তারপর সিউড়ি হয়ে তারপর আমাদের মুর্শিদাবাদের ধার ঘেঁষে যাবে। কিন্তু মুর্শিদাবাদের এই যে ধার ঘেঁষে বীরভূমের পাশে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে, এই মুর্শিদাবাদের ধার ঘেঁষে সেটা আস্তে আস্তে মঙ্গলবার কখন সকালের দিকে সেটা দেখতে পাচ্ছেন সকালের দিকে সেটা বাংলাদেশে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তারপর সেটা উত্তর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু চলে যাবে বুধবার দিন নাগাদ। তো এই মুহূর্তে কিন্তু দুটো কিন্তু আপডেট আছে। আগের আপডেটে আপনাদের জানিয়েছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা অফিসিয়াল আপডেট, সেখানে বলা হয়েছিল যে কলাপাড়া খেপুপাড়া হয়ে খুলনা হয়ে ঢাকা হয়ে সেটা ময়মনসিংহ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে। আর আমরা অনলাইন থেকে এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আসছে অনলাইন থেকে, সেটা কিন্তু দীঘা, মন্দারমণি, কাথি হয়ে কোলাঘাট হয়ে অর্থাৎ কলকাতার ধার ঘেঁষে একদম দুর্গাপুর, সিউড়ি হয়ে এদিকে মুর্শিদাবাদের ধার ঘেঁষে একদম সেটা কিন্তু উত্তর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে। দুটো কিন্তু পথ আসছে লেটেস্ট, কিন্তু এই আপডেট অনুযায়ী দুটো কিন্তু এই মুহূর্তে গতিপথ আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক কিন্তু প্রভাব পড়তে চলেছে। একইভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত বিভাগে কিন্তু প্রচণ্ড গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে, অর্থাৎ ঝড় বয়ে যাবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো আপনাদের আমি বৃষ্টিপালা মোডটাই কিন্তু নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কখন শুরু হবে। তো শনিবার দিন তেমন কোনো বৃষ্টিপাতটা নেই। শনিবার মোটামুটি সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হতে পারে। সন্ধ্যের পর বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা শুরু হবে। আর আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শনিবার সন্ধ্যের পর। তারপর রবিবার কিন্তু ভোর থেকে অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার ভোর রাত থেকে। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকে আমাদের আমি একটু জুম করে দেখাবো কোন কোন জায়গাগুলো রয়েছে। সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গাগুলোতে, মাদারীপুর, বরিশাল দেখতে পাচ্ছেন পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে রবিবার সকাল থেকে অর্থাৎ ভোর 3টে থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর রবিবার যত সময় গড়াবে তত কিন্তু এর এরিয়াটা অর্থাৎ বৃষ্টিপাতের ক্ষেত্রফলটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, মানে অর্থাৎ রবিবার সকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে মধ্য বাংলাদেশের বিভাগগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর অতি ভারী বৃষ্টিপাতটা কখন হবে? তো রবিবার বিকেলের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার সঙ্গে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, মানে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, ভারী বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে রবিবার বিকেল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
আর আমাদের বাংলাদেশের মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তারপর রাত্রিবেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে, অর্থাৎ 26 তারিখ রাতে প্রচণ্ড কিন্তু, অর্থাৎ যখন কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি আঁচড়ে পড়বে আমাদের যেটা অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি, এই হলদিয়া এই সাইডে যখন আছড়ে পড়বে তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও মারাত্মক পরিমাণে হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রবিবার রাত্রি থেকে অর্থাৎ মোটামুটি বিকেল থেকে সারা রাত ধরে বৃষ্টিপাত হবে। তারপর সোমবারে কিন্তু সারাদিনমান বৃষ্টিপাত হবে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সোমবারে বৃষ্টিপাতটা আরও মারাত্মক পরিমাণে হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে রয়েছে নদিয়া জেলাগুলিতে মারাত্মক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। একইভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, যশোর, এদিকে যত বিভাগগুলো রয়েছে সমস্ত বিভাগে কিন্তু কোনো পার্টিকুলার নাম বলছি না, সমস্ত জায়গাতে কিন্তু বাংলাদেশের যত বিভাগ রয়েছে দক্ষিণের বিভাগগুলোতে সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাবে। আর এদিকে দক্ষিণ 24 পরগনা যেটা আপডেট আসছে, যে দক্ষিণ 24 পরগনা জেলাতে 26 তারিখ রাত্রি থেকে যেটা হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে। আর কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তার সঙ্গে বাকি যে জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া রয়েছে, এদিকে বর্ধমান, সে সমস্ত জেলাগুলিতে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। তো যেটা আপডেট আসছে আপনাদের অনলাইন থেকে যেটা দেখাচ্ছি, 26 তারিখ এবং 27 তারিখ এই দুই দিন কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায়। কারণ 26 তারিখ এবং 27 তারিখ এই দুই দিনই এই দুই বঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড কিন্তু মারাত্মক প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় রেমালের, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাবে। তো 26 তারিখ 27 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। তারপর দেখতে পাচ্ছেন সোমবার যত সময় গড়বে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা, অর্থাৎ এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা সেটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। অর্থাৎ এবার কিন্তু সোমবার দুপুরের পর থেকে ওপরের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একইভাবে বাংলাদেশের ওপরের জায়গাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো রবিবার থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, রবিবার সারা রাত ধরে বৃষ্টিপাত হবে, সোমবারও সারাদিন বৃষ্টিপাত হবে, সোমবার সারা রাত বৃষ্টিপাত হচ্ছে। তারপর মঙ্গলবার ভোরের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে, ওপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা এবার ভারী বৃষ্টিপাতটা হচ্ছে। অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে, মেঘলা আকাশ কিন্তু থাকবে। তারপর দেখতে পাচ্ছেন মঙ্গলবার বিকেলের পর থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ যেটা হচ্ছে মেঘলা থাকছে, বৃষ্টিপাতটা হবে না কিন্তু আকাশ মেঘলা থাকবে। তারপর বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আপডেট আসছে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে, রবিবার সারা রাত বৃষ্টিপাত হবে, সে সঙ্গে সোমবার কিন্তু সারাদিনমান বৃষ্টিপাত হবে, সোমবার রাতেও বৃষ্টিপাত হবে, মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমবে। আর জেলা যেটা প্রভাব পড়বে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ব্যাপক কিন্তু প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের। তার সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা, এই যে যশোর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা এই সমস্ত বিভাগগুলোতেও ব্যাপক কিন্তু প্রভাব পড়বে। তো বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট আছে আপনাদের আরও একবার জানাবো, দুটো কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া হয়ে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাত্রে অর্থাৎ 26 তারিখ মধ্যরাত্রে আছড়ে পড়বে। তারপর সেটা খুলনা হয়ে ঢাকা হয়ে ময়মনসিংহের দিকে যাবে, যেটা আপনাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে অনলাইন থেকে যেটা আপডেট আসছে সেটা কিন্তু অন্য আপডেট আসছে, সেটা যেটা বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে মোটামুটি রবিবার সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে এটা কিন্তু আছড়ে পড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কাথি, দীঘা, মন্দারমণি, হলদিয়া, এদিকে গঙ্গাসাগর এই সাইডে কিন্তু আছড়ে পড়বে। তারপর সেটা কলকাতার ধার ঘেঁষে কোলাঘাট হয়ে, বর্ধমান হয়ে, বীরভূম হয়ে, মুর্শিদাবাদ হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। তো বন্ধুরা এই হচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের দুটি কিন্তু আপডেট আসছে, দুটি কিন্তু গতিপথ আসছে। তো আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তীকালে আপনার জেলা নিয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন, তার সঙ্গে আপনার জেলার নামটি কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে পরবর্তীকালে যদি অন্য কোনো লেটেস্ট আপডেট আসে, অর্থাৎ গতিপথ নিয়ে যদি অন্য কোনো লেটেস্ট আপডেট আসে বা নতুনই যে কোনো আপডেট যদি আসে অবশ্যই কিন্তু আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।